শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে হুমায়ুনের বাবরি শিলান্যাসে বাধা পড়তে চলেছে। মামলা হয়েছে এই কলকাতা হাইকোর্টে, মামলাও করেছে একজন মুসলিম, আর মামলা লড়ছেন সিপিএম আইনজীবীরা। তারা কারা? ইতিমধ্যেই আমরা সূত্র মারফত খবর পেলাম যে বাংলার রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি বলছেন যে হুমায়ুন কবিরকে নজরবন্দি করতে হবে। আজ সকালে একটা পোস্ট দেখলাম যে রাজস্থানে 1992 সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তার উদযাপন করা হবে, কিন্তু বিজেপি সেটাকে স্থগিত করে দিয়েছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। আর হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবে বলেছিল, তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই শুনে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং রাষ্ট্রবাদী মুসলমান ও সনাতনী মুসলমান আলী আফজাল চাঁদ বিস্ফোরক মন্তব্য করলেন এবং ঝাঁঝালো বক্তব্য দিলেন। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, আপনি চাল কিনলে কাঁকড় পাবেন না, এটা হতে পারে না। যত টাকা দামি চাল কেনেন, চালে কাঁকড় থাকবে। আজকে মুনাফেক মুসলমান কিছু আছে, হুমায়ুন কবির যে মসজিদ করবে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে, সে নিজের বাপের ঘর করবে না, সে সরকারি টাকায় করবে না। আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা ব্যানার্জি, সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো। সে সরকারি টাকায় সরকারি জায়গা মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল। সে আমার নিউ টাউনে মসজিদের জায়গা, মুসলমানের দান করা জায়গা, মসজিদ তৈরি করার জায়গা, সেই জায়গা কেড়ে নিল। মসজিদ রয়েছে, কেড়ে নিল। কেড়ে নিয়ে হিডকোকে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের ফ্যান খুলে দিল। আবার এই মমতা বাবু নাট করে মমতা ব্যানার্জি যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের কথার উত্তর দেবে। 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান ভোটে তুমি জিতে আছো। মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই তুমি মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ব্রিগেড ভরাচ্ছে মুসলমান, মসজিদ কাটছে তুমি, সেই মুসলমানের মসজিদ কাটছে কে? তুমি। আজকে তুমি 5 থেকে 7% হিন্দু ভোট পেয়েছো বলে হিন্দু ভোট চাই, কারণ শুভেন্দু অধিকারী করে সনাতনীদের এক করার চেষ্টা করছে। ওখানে তুমি থাবা বসাতে চাও, কারণ তুমি মনে করেছো মুসলমান পকেটের ভোট ওনার ডায়ের পকেটে, বায়ের পকেটে, পেছনের পকেটে, আন্দার পকেটে। মনে হচ্ছে না মুসলমান ভোট ওর তাবেদারি গোলাম, মনে করছে মুসলমান ভোট ও বাপ 14 পৌষের কেনা, তাই ও যা বলবে তাই শুনবে। আজকে ওয়াকফের আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে 5টা প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলা, সে কোন মায়ের সে বলছি না, যে কোনো হোক, হিন্দু হোক মুসলমান হোক, 5টা প্রাণ চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য তুমি দায়ী, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদে গিয়ে কি বললে? ওয়াকফ আন্দোলন করা যাবে না। আমি মমতা বাবু, আমি তোমাদের মমতা খালা বলছি, আমি তোমাদের মসিয়া বলছি, আমি তোমাদের ছাতা বলছি। সে ছাতা তো তুমি দুমড়ে দিলে। এখন বলছে ওয়াকফ আন্দোলন না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম। মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে, নদীর খাদে ফেলে দিলে। আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ, তুমি মুখ্যমন্ত্রী, তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো, তা সে মুসলমানের বাচ্চা, তা তুমি হচ্ছে বাঁশ, তোমারই কঞ্চি এমএলএ তৃণমূলের, সে বলছে আমার বাঁশ যখন সরকারি টাকায় মন্দির করতে পারে, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বাড়া হুমায়ুন, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও একটা মসজিদ ঘোষণা করে দিল 6ই ডিসেম্বর। আর আমার এখানে মামলা কে করেছে?
কোন সনাতনী করেনি, কোন হিন্দুর বাচ্চা করেনি, কোন বিশ্ব হিন্দু পরিষদ করেনি, কোন আরএসএস করেনি, কোন বিজেপি করেনি, কোন বিজেপির উকিল করেনি, কোন আরএসএস এর উকিল করেনি, কোন বিজেপি লিগ্যাল সেলের কোন উকিল করেনি। মামলা করেছে কে? মামলা করেছে একজন মুসলমান, নিমকখারাম মুসলমান, হারামখোর মুসলমান। তার বাড়ি দক্ষিণ 24 পরগনা। নাম বলবো, ইন্তেজার করুন, তাকে জেলে ঢোকাবো, নাম পেয়ে যাবে। এবং সে কেস করেছে, আর কেসের মামলার অ্যাডভোকেট ইন রেকর্ড কে? সেও মুসলমান। আর মামলাটা লড়ছে কে? সিপিএম এর একটা হম্বিতম্বি নম্বর, সেই সিপিএম এর মামলা লড়ছে। 1 নম্বর ঘরে সেই হ্যারিং করতে গেছিল। আবার এই সিপিএম এর বাচ্চারা শুনে নে কান খুলে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তোরা তো বলিস আমরা মুসলমান দরদি, তা আজকে আমার হাইকোর্টে কেন? সেলিম শোন, তুই তো রাজ্যের সেক্রেটারি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল, তোর আন্ডা বাচ্চা এই হাইকোর্টে মসজিদের জন্য মামলা করেছে, সামলা তোর বাচ্চাদের। তা নাহলে 26 সালে এখন 0 হয়েছে, কোন গ্রামে বুথে তোদের ঝান্ডা উঠতে দেবে না জনগণ। আর রাজ্যপাল একটা ইনফরমেশন দিয়েছে রাজ্য সরকারে। আমি রাজ্যপালকে বলছি, বস সাহেব, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তুমি রাজ্যপাল, আমি কিন্তু কল্যাণ ব্যানার্জি না এফআইআর করবে, আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্তার বাঁধতে হবে, দিল্লি, সোজা দিল্লি ডাক পড়ে যাবে, একটা টেলিফোনে তোমার ডাক চলে যাবে। রাজ্যপাল, তুমি ভেবো না, তুমি বাংলায় যখন তামান্না খুন হলো, তোমার নরণচরণ কোথা ছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে? বাংলায় যখন তোমার অভয়াকাণ্ড হলো, তুমি তখন চুপ করেছিলে কেন? তখন রাজ্য সরকারের বিরুদ্ধে স্টেপ নিলে কেন? বাংলায় যখন 32,000 চাকরি চলে গেল, বাংলায় যখন বিরোধী পক্ষকে মেরে আত্মারে করে দিচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে, তুমি রাষ্ট্রপতি শাসন জারি করলে না কেন? তুমি আইনের চেয়ারে বসে আছো, সংবিধানের চেয়ারে, তুমি কেন্দ্র সরকারের অ্যাপয়েন্টেড, তুমি মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টেড না। আজকে তুমি একটা ছিনল ঘোষ, 3.5 বছরের জেল কাটা আসামি, তাকে তুমি দেখতে যাচ্ছ? হ্যাঁ, যে একটা জেল কাটা আসামি, তাকে তুমি জেল দেখতে যাচ্ছ? তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে, রাজ্য সরকারকে? শুনে রাখো রাজ্যপাল, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, ওই দিনে 24 ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বিরুদ্ধে দিল্লি পাঠিয়ে দেবো। আমি তোমার 5 আটা গোলাম না, তুমি কেন্দ্র সরকার অ্যাপয়েন্টেড। তোমার কত টেলিফোনের জোর আছে, আমের কত টেলিফোনের জোর আছে? আজকে কেন্দ্র সরকার, গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে, টাস্টি করে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ, রাম মন্দির সেটাও মেনে নিয়েছে। তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে, এটা মেনে নিয়েছে, যেটা আমাদের আরব শাহী আমির উদ্বোধন করতে আসছে, সেখানে নরেন্দ্র মোদী থাকবে। রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ অ্যাপ্রুভ করেছে, সেই জন্যই হচ্ছে 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ। সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে, এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তোমার কি এসেছে? একই নামে আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল রহিম থাকে না? কত নাম হয়, আবার বাবলু সর্দার, কত বাবলু পাওয়া যায়, তাহলে বাবলু নামে বাবলু থাকে না? সেখানে তুমি হুমায়ুনকে নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেবো। রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও, তোমার 72 ঘন্টা লাগবে না। ওই হাসিনা বাবু তোর পিতার পা বুঝেছিল, আর ওইখানে
একটা মেয়ে বলছিল পেলেছে রে পেলেছে 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 হাসিনা বুবু পেলেছে, এখানেও আওয়াজ উঠেছে পেলেছে রে পেলেছে, পশ্চিমবাংলার রাজ্যপাল পেলেছে, আওয়াজ তুলে দেবো।